যে জল নিষ্কাশনের একটা বাতাবরণ এসেছে। তো আমি আশাবাদী আমরা আরও কিছুদিন কাজ করলে পরে এই নিউ শিলচর এবং সোনাইরুটের মানুষ জল থেকে মুক্তি পাবে। আমি বিধায়ককে ধন্যবাদ জানাই যে বিধায়কে এই পদক্ষেপ নেওয়ার পরেই কাজ শুরু হয়েছে। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের গোড়া। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল, ভয়েস ওভারে গ্রেসি। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে নিউ শিলচরে বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল। বর্তমানেও একাংশ স্থানে জমে থাকা জমা জল যাওয়ার পথ না থাকাতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যাচ্ছে। অন্যদিকে নিউ শিলচর এলাকা সংলগ্ন লঙ্গাই খাল ও রাঙ্গির খালের সঠিকভাবে খনন না হওয়ার কারণে সুদীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে এক পশলা জমা জলে জনগণকে দুঃখ পোহাতে হয়। বিশেষ করে যত দিন যাচ্ছে নিউ শিলচর এলাকায় সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জমা জলের নিষ্কাশনের অভাব। এদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী হওয়ার পরবর্তী সময়ে নিউ শিলচর এলাকার সুদীর্ঘ বছরের এই জমা জলের সমস্যা নিরসনে প্রায় সময় তাকে তৎপর হতে দেখা গিয়েছে। গত বছর বৃষ্টির মরশুমে বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী বন্যা নিয়ন্ত্রণ বিভাগের সঠিক সহযোগিতায় ও বিধায়কের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ বরাদ্দ করে জমা জল নিষ্কাশনের চেষ্টা করেছেন এবং অধিকাংশে সফল হয়েছেন তিনি। রবিবার এমনই জানালেন লঙ্গাই খাল জমা জল নিষ্কাশনের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার যতীন্দ্র দাস। তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো জানান, কেবলমাত্র বিধায়কের সহযোগিতায় এই লঙ্গাই খালে সুদীর্ঘ বছর থেকে জমে থাকা আবর্জনা ক্রমে পরিষ্কার করার কাজ তিনি চালিয়ে যাচ্ছেন। যেখানে জেসিবি মেশিন লাগছে সেখানে লাগানো হচ্ছে, যেখানে নৌকা লাগছে সেখানে নৌকা লাগানো হচ্ছে। বর্তমানে এই মরশুমের জমা জল বহু অংশে নিষ্কাশন হতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে জমা জলের অন্যতম কারণ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অনুমতি ছাড়া কালভার্ট ও বাড়ি সহ দোকান ঘর বানানো এবং সেই সাথে পিএইচই বিভাগের বসানো জলের বড় আকারের পাইপগুলো। এসব সমস্যাগুলো মিলিয়ে শিলচর শহরে বৃষ্টির মরশুমে বিশুদ্ধ জমা জলের সমস্যা দেখা দেয়। এই লঙ্গাই খালটি যেসব বাই লেনগুলো দিয়ে গিয়েছে সেসব জায়গাগুলোর প্রধান সড়কগুলো থেকে জমা জলের কারণে আরো বেশি বেহাল অবস্থায় পরিণত হয়। কিন্তু দীপায়ন চক্রবর্তী বিধায়ক হওয়ার পরবর্তীকালে যেভাবে এসব জমা জলের সমস্যার সামনে এসেছে সেই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে সাবধান হতে দেখা যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগ ও শিলচর পৌরসভার কর্মকর্তা সহ বিগত দিনের কংগ্রেস সরকারের প্রতিনিধিরা যদি বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর মতো জমা জলের বিষয়টি নিয়ে কর্মতৎপরতা দেখাতেন, তাহলে প্রত্যেক বৃষ্টির মরশুমে লঙ্গাই খাল ও রাঙ্গির খালে আটকে থাকা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জমা জল নিষ্কাশন করতে হতো না। অতি শীঘ্রই নিউ শিলচর শহরের জমা জলের স্থায়ী সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন যতীন্দ্র দাস। আপনারা দেখেছেন 30 এপ্রিল ঘন বৃষ্টিতে নিউ শিলচর সোনাই রোড ন্যাশনাল হাইওয়ে এত অঞ্চলে জমা জলে একটা সমস্যা। গত বছরও লঙ্গাই খালে আমি কাজ করেছি এবং 30 এপ্রিল আমাকে ডেকেছেন মিউনিসিপাল বোর্ড কর্তৃক অফিসার। তো যাওয়ার পরে ওনারা বলেছেন কিভাবে জলের সমস্যা সমাধান করা যায়। তো আমাদের বিধায়কের নির্দেশে এবং মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই 1 মে থেকে যে কাজ চলছে দ্রুত গতিতে, জেসিবি, নৌকা এবং ম্যানুয়াল যে লেবার তারা কাজ করে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 3 দিনের কাজের যে ফসল, এখন সোনাইরুটে জল নেই, ন্যাশনাল হাইওয়ে জল নেই, যে জল নিষ্কাশনের একটা বাতাবরণ এসেছে। তো আমি আশাবাদী আমরা আরও কিছুদিন কাজ করলে পরে এই নিউ শিলচর এবং সোনাইরুটের মানুষ জল থেকে মুক্তি পাবে। তো আমি বিধায়ককে ধন্যবাদ জানাই যে বিধায়কে এই পদক্ষেপ নেওয়ার পরেই কাজ শুরু হয়েছে। তো একটা আমার মনে একটা লেগেছে যে এখানে দুটি ডিপার্টমেন্ট আছে, ফ্লাড কন্ট্রোল আছে, জল আসলে পরে ফ্লাড কন্ট্রোলে দেখতো, ফ্লাড কন্ট্রোল আছে এবং মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটি এখন বোর্ড নেই, বোর্ড না থাকার কারণে এখন বিধায়ক এই উদ্যোগটা নেওয়ায় আজকে কাজ শুরু হয়েছে। তো ফ্লাড কন্ট্রোল যদি এটার উপরে একটু নজরদারি রাখতো তা আমি আমার মনে করি আর কি এই সাধারণ জলে আমরা এত কষ্ট করতে হতো না। আমি দাস কলোনি
পঞ্চায়েত রোড জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা সবসময় দেখে থাকি সোনাই রোড বা আউলিয়া বাজার, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, এইগুলা কথা সবসময় পেপারে চর্চায় আসে, সব জায়গায় সবে বুঝে, কিন্তু ভিতর দিকে যে আমাদের লঙ্কাই খালটা যে চিপাচিপি দিয়ে চলে আসছে, ওইখানের লোকের যে ভোগান্তিগুলো, এইগুলা কিন্তু কারোর নজরে পড়ে না। এখন যা কাজ চলছে, গত বছরও দেখেছিলাম যখন মানে মিনি ফ্লাডের, বড় ফ্লাডের পরের যে বছরটা ছিল, তখন কিছু নৌকা দিয়ে কাজ হয়েছিল। তো এই বছরও নৌকা দিয়ে কাজ হচ্ছে। তো যাই হোক, এত বছর পরে নৌকা দিয়ে তো অ্যাটলিস্ট পরিষ্কার করা হচ্ছে, কিন্তু আমরা চাই এটার জন্য একটা মাস্টার প্রজেক্ট হলে ভালো হবে, কেন কি এই টেম্পোরারি কাজগুলো যেটা আছে এটাতে পার্মানেন্ট সলিউশন হবে না। আর আমি বারবার বলছি, রাস্তায় যেটা দেখা যায় মানুষের ভোগান্তি, এটা কিন্তু পাড়ার ভিতরে গলিতে মানুষ কিভাবে থাকে এইগুলা নজরে আসে না। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।